আমরা বাচ্চারা কেন পুরো মরবো? আমরা নিরাপত্তা চাই। এখন আমি কি অপেক্ষা করব আমার বাচ্চা কখন মারা যাবে তারপরে আমি প্রতিবাদ করতে আসব? উত্তরার বিমান দুর্ঘটনা স্কুল শিক্ষার্থী সকল নিহত হইবার ঘটনা চট্টগ্রামত মানববন্ধন অনুষ্ঠিত আজ দিয়ে সকাল 10টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী অভিভাবক সকল এই মানববন্ধনত অংশগ্রহণ করেন। শিশু সকল নিরাপদ যাতায়াত নিশ্চিত ও দুর্ঘটনা সুষ্ঠু তদন্তের দাবিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতত তারা প্রতিবাদ জানায়। অভিভাবক সকল হই শিক্ষার্থী সকল নিরাপত্তা নিশ্চিতে এই কার্যকর পদক্ষেপ লন করিব। উল্লেখ্য সম্প্রতি উত্তরাত উগ্র প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় 6 জন শিক্ষার্থী নিহত হয়। এখানে যে যে ক্ষয়ক্ষতিটা আমাদের হইলো বাচ্চাদের, আসলে এটার কি কোনো জবাবদিহিতা আসলে হচ্ছে? জবাবদিহিতা কি হচ্ছে কোনো? আমি প্রশ্ন করছি, আমার প্রশ্নের উত্তরগুলো আসলে কে দিবে? যে এই যে যুদ্ধ বিমান আমরা দেখি যে কত বড় বড় বাজেট হয়, হ্যাঁ, বাজেটের টাকা কোথায় যায়? ভাঙ্গাচুরা বিমান দিয়ে হচ্ছে, তারপর আচ্ছা হইলো ঘটনা, তারপরে জবাবদিহিতা কোথায়? কেউ কি জবাবদিহি করতেছে শাসককে? এখন আমি কি অপেক্ষা করব আমার বাচ্চা কখন মারা যাবে তারপরে আমি প্রতিবাদ করতে আসব? আমরা কোনো মৌলিক অধিকারও আসলে পাচ্ছি না, শাসকের জবাবদিহিতা নাই। তাহলে এইটার থেকে পরিত্রাণের উপায়টা আসলে কি? সেইটা আমরা এখানে দাঁড়িয়েছি অভিভাবক বৃন্দ, যে আমরা আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই, আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই, আমাদের জীবনের মান উন্নয়ন চাই। এইটা যে করতে পারবে, আসলে আমরা এরকম একটা শাসক চাই, এরকম একটা শাসন ব্যবস্থা চাই। এইটার দাবিতেই আমরা দাঁড়িয়েছি। আজকে আমাদের মানববন্ধনের যে বিষয়টা হচ্ছে যে এই যে এতগুলো বাচ্চা মারা গেল, আসলে এটা একটা ত্রুটিপূর্ণ প্লেন ছিল। এটা 1966 সালের একটা প্লেন দিয়ে একটা পাইলটকে দিয়ে ট্রেনিং করানো হলো, এবং এরপরে আমরা দেখলাম কি পরিমাণ একটা ট্রেজেডি ঘটলো, যেটা তো আসলে আমাদের জন্য আমাদের ভবিষ্যতের সন্তানরাই তো আসলে মারা যাচ্ছেন। এবং আমরা আজকে কিভাবে বুঝবো যে নেক্সট আমাদের সাথে এই জাতীয় একটা ঘটনা আসলে হবে না? তো এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখলাম যে এই সিস্টেম আসলে আমাদেরকে কোনো নিরাপত্তা দিতে পারছে না। আমরা দেখছি যে তারা আমাদের শিশু বাচ্চাদেরকে নিরাপত্তা দিতে পারে না, কাউকে পাথর দিয়ে মেরে ফেলে নিরাপত্তা দিতে পারে না। আমরা দেখি জাহাজে ত্রুটিপূর্ণ জাহাজের কারণে মানুষ মারা যাচ্ছে। আমরা এখন দেখি বিমানও ত্রুটিপূর্ণ থাকার কারণে 34 বছরে 32টা বিমান ক্র্যাশ হয়েছে, এবং লাস্ট আমরা দেখলাম যে কি পরিমাণ একটা দুর্ঘটনা তো বলবো না, মানে ত্রুটিপূর্ণতার কারণে আমাদের এতগুলা সন্তান হারালো। আমরা জবাবদিহিতা চাই। আমরা চাই যে রাষ্ট্রে আমাদের বাজেট আছে, রাষ্ট্রে আমাদের বাজেট নিয়ন্ত্রণ করা হয়, বাজেট দেয়া হয়, কিন্তু আমরা তো মৌলিক অধিকার পাচ্ছি না। এই বাজেটগুলো আমরা আসলে জিজ্ঞেস করতে চাই যে কোথায় যাচ্ছে, এবং এগুলো তো আমাদের থেকেই যাওয়া হয়। এই কর, ট্যাক্স, ভ্যাট এগুলো তো একদম জনগণ থেকেই নেওয়া হয়, কিন্তু এই আমাদের টাকায় রাষ্ট্র চলে, বাট আমরা তো রাষ্ট্রের কোনো নিরাপত্তা পাচ্ছি না। সো এই জায়গা থেকে আমি একটু বলতে চাচ্ছি যে এই সিস্টেম আসলে আমাদেরকে নিরাপত্তা দিতে পারছে না। আমরা এমন একটা সিস্টেম চাই যেটা আমাদেরকে আসলে নিরাপত্তা এনশিওর করতে পারবে। আমরা কেন পুরো মরবো? আমরা বাচ্চার আমাদের নিরাপত্তা চাই। আমরা বাচ্চারা কেন পুরো মরবো? আমরা এই মানববন্ধনে আসছি প্রতিবাদ করার জন্য। আমাদের বাচ্চারা যে এভাবে মরে গেল, একটা হচ্ছে যে এত বড় একটা স্ট্র্যাটেজি, সেটা জবাবদিহিতা কে দিবে? আমাদের যে বাজেট, আমরা যে ভ্যাট ট্যাক্স দিই, সে বাজেট কই যায়? আমাদের যদি ডিফেন্স সিস্টেমে আমাদের কোনো যে আধুনিক যন্ত্রপাতি না থাকে, তাহলে আমাদের ডিফেন্স সিস্টেম রেখেই বা লাভ কি? আমাদের সরকার কি করছে সেটার জন্য? আমরা সরকার পরিবর্তন দেখি, কিন্তু আমাদের জীবনযাত্রার পরিবর্তন কেন? জনগণরা সবসময় নিরাপত্তা চাই, কিন্তু আমরা বারবারই দেখছি যে সরকার পরিবর্তন হচ্ছে, মানুষজন প্রতিবাদ তুলছে, কিন্তু আমাদের জনগণের অবস্থার পরিবর্তন হচ্ছে না। তা আমাদের মানববন্ধন যেন আমরাও সচেতনতা তৈরি করতে পারি, এবং মাইলস্টোন ট্র্যাজেডিকে শুধুমাত্র ট্র্যাজেডি না বলে এটা যে একটি রাষ্ট্রযন্ত্রের হত্যাকাণ্ড, এই জিনিসটার জন্য আমরা তুলে ধরতে পারি। যে বিষয় নিয়ে কথা বলা, এটা তো নতুন কোনো বিষয় না, এটা আসলে গত 53 বছর ধরে একইভাবে ঘটে যাচ্ছে। তো আমাদের প্রধান কথা একটাই, যে আমরা আসলে রাষ্ট্রীয় শোক চাই না, আমরা এসব অন্যায়ের প্রতিবাদ চাই, এবং আমরা জবাবদিহিতা চাই, যেন আমাদের বিমান বাহিনীকে আধুনিকভাবে সজ্জিত করা হয়, এই ধরনের হত্যাকাণ্ড যেন আর না ঘটে। আমরা সেটার প্রতিবাদ জানাতে চাই, এবং আমরা এই পুরো সিস্টেমের কাঠামোগত পরিবর্তন চাই। আমরা শুধু কতগুলো মানুষের চেহারার পরিবর্তন চাই না, আমরা সার্বিক পরিবর্তন চাই, যেখানে আসলে আমাদের বাচ্চারা নিরাপদ থাকবে, আমাদের পাইলটরা নিরাপদ থাকবে, মায়েরা নিশ্চিন্তে বাচ্চাকে স্কুলে দিয়ে তারা বাসায় নিশ্চিন্তে থাকতে পারবে, এবং এই জাতিকে উন্নত থেকে উন্নততর করতে পারবে। জবাব দিতে চাই, সরকারের জবাব দিতে চাই যে এরকম ঘটনা যাতে পরবর্তীতে আর না হয়। কত দুঃখজনক ঘটনা যে আমাদের কোনো নিরাপত্তা নাই, গার্জেনের নিরাপত্তা নাই, টিচারদের নিরাপত্তা নাই, পাইলটদের নিরাপত্তা নাই। আমরা কোন দেশে আছি? এগুলো সব কিছুর পরিবর্তন চাই। আমরা শোক চাই না, আমরা মানুষের নিরাপত্তা চাই।